এটাই সেট তৃণমূলের পার্টি অফিস। দেখো কি অবস্থা, ভাঙি ভেঙে চুর করছে, এগুলো সব ভাঙি দিছে ভাই সাহেব। গুড মর্নিং কোচবিহার। তো কেমন আছেন সবাই? তো গাইস আজকে আমরা সকাল সকাল যাওয়ার নাকছি এখন বাইক ওয়াশ করে নিয়ে আসবে জন্য, কারণ আমার চাষিমা সকাল থেকে আসিয়ে কবার নাকছে বাবা মোর বাইক খান ধুয়ে আনি দিত। তো চলো গাইস, এইখানে হয়েছে আমার সেই বাইক যেখানে ধুবের জন্য যাবাসি। এই যে চাবি আর 50 টাকা নেয় ধুতে। তো চলো তাড়াতাড়ি ধুয়ে আনি, ধুবেড়ে যাবার নাকছে ওটা কি মুছে। গাইস ফাইনালি পৌঁছে গেলাম আমার এই তো হাটখোলা। দেখি হাটখোলার কি পরিস্থিতি। এই যে হাটখোলা এরকম, আমার দোকানটা খোলা আছে কি নাই সেটাও জানা নাই। আমার দোকান দোকান তো বন্ধ, এখন কি হবে। তো গাইস দোকানটা এলো খোলে নাই। হাটখোলা গেলাম কিন্তু হাটখোলা বন্ধ, মানে বন্ধ করলে ভুল, মানে আমার যে দোকানটা গাড়ি ওয়াশ করবে সে দোকানটাই আমার খোলে নাই। তো এবার আমরা যাওয়ার নাকি পুণ্যেশ্বরপতি একটু আগে, ঠিক আছে। তো জানেন কেমন ভয়াবহ মহল চলবে নাকছে বর্তমান, চারিদিকে হাঙ্গামা। তো ওই জন্য দোকান খামার একটা কমে খোলা থাকে। সামনে একটা দোকান আছে যেটা মানে বাইক ওয়াশ করবে, তো দেখি খোলা আছে কি নাই দোকানটা। ও মা, কি ব্যাপার, এইটা দোকান হয়েছে, এইটা হয় দোকানটা, কিন্তু এটা কোনো বন্ধ। তাহলে এবার বুদ্ধি, তাহলে এবার কোটে যাই। চৌধুরীহাট যে কি পরিস্থিতিতে আছে আল্লাহ জানে। তো এমন টাইমত যাবার ভয়ও লাগে, কাজিয়ে শাল বাল দাঙ্গা দুঙ্গে ভাল লাগে না। এই হাটখোলা আর পুণ্যেশ্বরপতি ঘুরে আসলাম, কোনোটা দোকান খোলা নাই। চলো একবার শিশব বাড়ি হয়ে আসি, দেখি শিশব বাড়ির যদি এলা থাকে খোলা। শিশব বাড়িও পৌঁছে গেলাম, কিন্তু গাড়ি কোনো সম্ভবত মানে বাইক ওয়াশ করে না। আচ্ছা ভাইজান, এটা কি বাইক ওয়াশ করেন? এটা আছে কোনো আশেপাশে? তো গাইস এইরকম পরিস্থিতি, পাওয়া যাবে না বাইক ওয়াশ করে। আর এই দেখো হামলা করিয়ে ভাঙচুর হয়ে গেছে। আর এই দেখো এটাই সেট তৃণমূলের পার্টি অফিস। দেখো কি অবস্থা, ভাঙি ভেঙে চুর করছে, এগুলো সব ভাঙি দিছে ভাই সাহেব। এই দেখো এগুলো করে ভাঙি টেঙি কী করছে গাইস, তোমার তো দেখতে পার নাকছেন। এদি ভাঙছে ওদি ওই কাশিম ভাইয়ের দোকানও তো ঢেলাইছে, তোমার ওই অ্যাডভেস্টার টিন সব শেষ করে দিছে। গাড়ি কেন কোটে ওয়াশ করবো এমন একটা দোকান তো পাইলাম না। যাই হোক আমার বেড়া হবার লাগছে, ঘুরি দেখতে লাগছি পরিস্থিতি কীরকম কোটে কেমন হয়েছে। তো চলো আলা বাড়িয়ে যাই, আর কি করি, গাড়িতে বেশি তেলও নাই, পরে তেল শেষ হয়ে গেলে ঠেলি নিয়ে যাওয়া হবে। তো গাইজ গেলাম গাড়িখান ওয়াশ করবে, আর কিন্তু একটা দোকানও খোলা নাই। বর্তমান পরিস্থিতি ভালো নয় না, ওই জন্য মানুষের দোকানটা এখন কমে খোলে। তো গাইজ আজকে হচ্ছে শুক্রবার, আর আমরা দুই এই যে নামাজ পড়বে বেরিয়ে এলাম। আর আকাশের পরিস্থিতি দেখো কি করছে, মনে করেন ঝড়ি বেঁধে আসবে। তো গাইজ আমরাও যা জুমের ঘর ঢুকলাম আর ঝড়িয়ে যে শুরু হল, তো মোটামুটি ভালোই ঝড়ি হয়ে গেছে। তো গাইজ বর্তমান আমরা গুলি এই যে বেরিয়ে এলাম এখানে সাজি পারি, কারণ আজকে আমার একটা রিল শ্যুট আছে। তো আমাকে একটা রিল শ্যুট করে দিবে আমার আজকে জনি ভাই। তো ভাই কেমন শ্যুট করে দিব কো? তো গাইস ভিডিওটা দেখলে টের পাবেন তোমরা কীরকম শ্যুট করবো না করবো। তো ভিডিওটা হবে সিনেমেটিক ভিডিও। তো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটু কষ্টের হবে, স্যাড। তো চলো শ্যুট করি, আর অল্প না রোদ এখানে আছে, রোদটা এখানে কমুক তারপরে শ্যুট করবো। তো গাইস বিকেলবেলা এখন রিল শ্যুট করার কথা ছিল, লেকিন হইল না, ওই চাঙা করে চলি গেল, কোনো ঠিক নাই, এর মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তো গাইস বর্তমান আমরা গুলো যাবার নাকছি এই যে হাটখোলা। তো হাটখোলা যা খরচ করি বাড়ি যাই সকাল নাইলে রাত না গেলে জানেন তো কি হয়। আশা করো আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে, পছন্দ হলে লাইক করে দেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমার একটা নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।